বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। আজকের এই পর্বে আমরা কথা বলবো ধীরস্থিরতা অবলম্বন করা সম্পর্কে। আমরা জানি যে মানুষের একটি স্বাভাবিক প্রবণতা হচ্ছে, একটি স্বভাব হচ্ছে যে মানুষ তাড়াহুড়া করে তার কাঙ্ক্ষিত পছন্দনীয় জিনিসটা মানুষ খুব দ্রুত পেতে চায়। মানুষের এই যে কাজে কর্মে বরং সব কিছুতে তড়িঘড়ি স্বভাব, তাড়াহুড়া প্রবণতা, এটি কোরআনে কারীম একাধিক আয়াতে বর্ণনা করেছে। এর মধ্যে একটি আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াকানাল ইনসানু আজুলা, আর মানুষ তো ত্বরাপ্রবণ। তবে মানুষের এই স্বভাবটি, এই আচরণটি কোরআনের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে প্রশংসনীয় নয়, বরং কোরআন ও হাদিসে এই তড়িঘড়ি স্বভাবের নিন্দা করা হয়েছে এবং এর পরিবর্তে মানুষকে ধীরস্থিরতা অবলম্বন করার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রশ্ন হচ্ছে, এই যে ধীরস্থিরতার নির্দেশনা, উৎসাহ ইসলাম দিয়েছে, এই ধীরস্থিরতার মানে কি? এর মর্ম বা এর উদ্দেশ্যটা কি? ধীরস্থিরতা হচ্ছে বিলম্বিত করা, মন্থর গতি, তারপর হচ্ছে তড়িঘড়ি, এই দুটি অবস্থার মাঝামাঝি একটা অবস্থান। আরবিতে বলে আল আনাতু হিয়া তাসাররুফুল হাকিমু বাইনাল আজালাতি ওয়াত্তাবাতু। এর মানে হচ্ছে দেরি করা, বিলম্ব করা এবং তড়িঘড়ি করা, এই দুয়ের মধ্যে একটি প্রজ্ঞাপূর্ণ আচরণের নাম হচ্ছে আল আনাত বা ধীরস্থিরতা। তাহলে ধীরস্থিরতার অবস্থান বিলম্বিত করা, তড়িঘড়ি করা, এই দুটোর মাঝামাঝি একটা জায়গা। এখন একজন ধীরস্থির স্বভাবের মানুষ কি করেন? তিনি যখন কোনো কাজ করবেন, তখন সেই কাজটা করার আগে এই কাজের পরিণতি, এর ফলাফল সম্পর্কে তিনি চিন্তা ভাবনা করেন। তার জন্যে এই কাজটা ভালো নাকি এই কাজটা মন্দ, এই বিষয়টা তিনি পর্যালোচনা করেন এবং স্বাভাবিকভাবে তিনি কোনো একটা কাজ করার আগে পর্যাপ্ত যথাযথ প্রস্তুতি গ্রহণ করেন, সময় নিয়ে থাকেন। অপরদিকে একজন মানুষ বিলম্ব করে কখন? হয়তো সে অলসতাবশত করে, অথবা ওই কাজের প্রতি তার গুরুত্ব না থাকার কারণে করে। আমরা এটা লক্ষ্য করলে বুঝতে পারি যে কোনো কাজ করতে আমরা বিলম্ব করছি, দেরি করছি। কেন করছি? কারণ যে কাজটা আমি করব, এই কাজটার প্রতি আমার যথেষ্ট গুরুত্ব নেই, অথবা আমার মধ্যে অলসতা কাজ করছে, আমার মধ্যে উদ্যম নেই। মূলত এই গুরুত্বহীনতা অথবা উদ্যম না থাকা, অলসতা, এই দুইটা জিনিস থেকে বিলম্ব করার গুণটি তৈরি হয়। ইসলাম যেহেতু অলসতার বিরুদ্ধে, ইসলাম যেহেতু গুরুত্বপূর্ণ কাজকে গুরুত্বহীন ভাবার বিরুদ্ধে, সেই জন্য ইসলাম কোনো অবস্থাতেই বিলম্ব করার নির্দেশনা দিতে পারে না, উৎসাহিত করতে পারে না। বরং ইসলামের শিক্ষা হচ্ছে ধীরস্থিরতা অবলম্বন করা। এখানে তিনটা বিষয়, একটা হচ্ছে তড়িঘড়ি করা, তাড়াহুড়া করা, আর একটা হচ্ছে বিলম্ব, মন্থর গতি অবলম্বন করা, 3 নম্বর হচ্ছে ধীরস্থিরতা অবলম্বন করা। ইসলাম আমাদেরকে এই তিনটা বিষয়ের মধ্যে ধীরস্থিরতা অবলম্বন করার নির্দেশনা দেয়। এখন প্রশ্ন হচ্ছে, কোন কাজটি, কোন আচরণটি ধীরস্থির, কোনটি বিলম্বিত, আবার কোনটি তড়িঘড়ি, এটা কিভাবে নির্ণয় করব? তো এক্ষেত্রে মূল কথাটি হচ্ছে, এই বিষয়টি পরিপূর্ণভাবে কাজের ধরন, সময়, অবস্থান, অবস্থা, এই সকল বিষয়ের উপর নির্ভর করে। ফলে একজন মানুষ তার সাধারণ বিবেচনা, বিবেক বুদ্ধি, তার কমন সেন্স ব্যবহার করে এটা নির্ধারণ করতে পারেন যে এই সময় এই কাজটা করা ধীরস্থিরতা হিসেবে গণ্য হবে, আবার এই সময়ে ওই কাজটা করা বিলম্ব করা হিসেবে গণ্য হবে। তার মানে এই বিষয়ে বিধিবদ্ধ কোনো নিয়ম বা মূলনীতি নির্ধারণ করা সম্ভব নয়, বরং এই পুরো বিষয়টি হচ্ছে মানুষের বিবেকের, মানুষের সাধারণ বিবেচনার উপর ছেড়ে দেওয়া হয়েছে, নির্ভর করছে। হাদিস শরীফে
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরস্থিরতা অবলম্বন করার ব্যাপারে বেশ কিছু নির্দেশনা দিয়েছেন। এর মধ্যে মুসনাদে আবু ইয়ালাতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর সূত্রে বর্ণিত একটি হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তাআন্নি মিনাল্লাহ ওয়াল আজালাতু মিনাশ শাইতান। ধীরস্থিরতা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, আর তড়িঘড়ি করা এটা শয়তানের পক্ষ থেকে আসে। এই হাদিসের ব্যাখ্যায় মুনাবি রহমতুল্লাহ আলাইহি কি বলছেন, যে আত-তাআন্নি মিনাল্লাহ মানে হলো মিম্মা ইয়ারদাহু ওয়া ইউসিবু আলাইহি। আল্লাহর পক্ষ থেকে হওয়ার অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলা এই ধীরস্থিরতাকে পছন্দ করেন এবং এই ধীরস্থিরতার কারণে আল্লাহ তাআলা পুরস্কৃত করেন। আর শয়তানের পক্ষ থেকে হওয়া এর মানে হচ্ছে হুয়াল হামিলু আলাইহা বিওয়াসওয়াসাতি, অর্থাৎ মানুষকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে এই তড়িঘড়ি করতে উদ্বুদ্ধ করে, উৎসাহিত করে। কেন? লিআন্নাল আজালাতা তামনাউ মিনাত তাসাব্বুতি ওয়ান নাযারি ফিল আওয়াকিব। কারণ যে ব্যক্তি তড়িঘড়ি করছে সে সুনিশ্চিত হতে পারবে না, কোনো বিষয়ে স্থির হতে পারবে না, এবং এর পরিণতি, এর ফলাফল সম্পর্কে সে চিন্তা ভাবনা করতে পারবে না। তড়িঘড়ি স্বভাব এই কাজগুলো থেকে তাকে বাধা দেয়, আর এই কাজগুলো থেকে বাধা দিলেই একজন মানুষ নানা সময় নানা কারণে বিপদে জড়িয়ে যাবে, বিপদের শিকার হবে। আর শয়তান মানুষকে এই বিপদেই ফেলতে চায়। তাহলে এই হাদিস আল্লাহর পক্ষ, ধীরস্থিরতা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, আর তড়িঘড়ি হচ্ছে শয়তানের পক্ষ থেকে। এই হাদিসের মর্ম এবং উদ্দেশ্য স্পষ্টভাবেই ইমাম আল্লামা মুনাবি রহমতুল্লাহের বক্তব্যে আমরা জানতে পারলাম। এই ধীরস্থিরতা সম্পর্কে দ্বিতীয় হাদিসটি সাইয়্যিদুনা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফদে আব্দুল কায়েস গোত্রের প্রতিনিধি প্রধান, তাকে উদ্দেশ্য করে, তার নাম হচ্ছে আশাজ বা মুনদির ইবনু আইফ, তাকে লক্ষ্য করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইন্না ফিকা খাসলাতাইনি ইউহিব্বুহুমাল্লাহ আল হিলমু ওয়াল আনাত। মুসলিম শরীফ, তারপর হচ্ছে তিরমিজি শরীফ সহ হাদিসের আরও অনেক কিতাবে এই হাদিসটি বর্ণিত হয়েছে। এই হাদিসে নবীজি তাকে বলছেন, হে আশাজ, হে মন্দির, তোমার মধ্যে দুটি গুণ রয়েছে, দুটি বৈশিষ্ট্য রয়েছে, স্বভাব রয়েছে, যে দুটি বৈশিষ্ট্য ও স্বভাব আল্লাহ তাআলা পছন্দ করেন। একটি হচ্ছে সহনশীলতা, আর একটি হচ্ছে ধীরস্থিরতা। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল যে ধীরস্থিরতা অবলম্বন করা এটি আল্লাহ তাআলার পছন্দনীয় একটি গুণ। আর বলার অপেক্ষা রাখে না, এই ধীরস্থিরতা যেটা একজন মানুষের মধ্যে থাকবে, যে কোনো মানুষের মধ্যেই থাকবে, আল্লাহ তাআলা তাকে পছন্দ করবেন। কেন? কারণ তার মধ্যে আল্লাহ তাআলার পছন্দনীয় একটি গুণ রয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, এই ধীরস্থিরতা অবলম্বন করার ব্যাপারে তৃতীয় যে হাদিসটি আমরা বলতে চাই তা হচ্ছে আব্দুল্লাহ ইবনে সারজিস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত। তিনি বর্ণনা করছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সামতুল হাসানু ওয়াত তুআদাতু ওয়াল ইকতিসাদু জুজউন মিন 24 জুজআন। অর্থাৎ উত্তম বেশভূষা, তারপর ধীরস্থিরতা, তারপর মধ্যপন্থা অবলম্বন করা, এগুলো জুজউন মিন 24 জুজআন মিনান নবুওয়াতি, নবুয়তের 24টি অংশের একটি অংশ। তার মানে হচ্ছে এগুলো উত্তম বেশভূষা, তারপর হচ্ছে ধীরস্থিরতা, তারপর মধ্যপন্থা অবলম্বন করা, এই তিনটি বিষয় প্রত্যেক নবীর আবশ্যকীয় গুণ। প্রত্যেক নবীর মধ্যেই এই ধীরস্থিরতা, মধ্যপন্থা অবলম্বন করার গুণ বিদ্যমান ছিল। আর সাধারণভাবে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মুমিনদেরকে নবীদের বৈশিষ্ট্য, নবীদের গুণ, তাদের যে স্বভাব চরিত্র সেটা অর্জন করার প্রতি নির্দেশনা দিয়েছেন। তারা যেমন, নবী রাসূলগণ যেমন আল্লাহ তাআলার প্রিয় পাত্র হয়েছিলেন, তাদের বৈশিষ্ট্য, তাদের স্বভাব ও আচরণ, চরিত্র যারা ধারণ করবে তারাও আল্লাহ তাআলার কাছে প্রিয় পাত্র হবেন এবং সম্মান ও মর্যাদার আসনে সমাসীন হবেন। তবে মনে রাখতে হবে, এর মানে এই নয় যে কারো মধ্যে যদি এই তিনটি গুণ থাকে তাহলে তিনি নবুয়তের 24টি অংশের একটি অংশ
তার মধ্যে চলে আসবে। এটা উদ্দেশ্য নয়, বরং নবুয়ত এটি একটি অবিভাজ্য, এর মধ্যে বিভাজন হতে পারে না। এখানে বলার উদ্দেশ্য হচ্ছে এটা নবী রাসূলদের বিশেষ গুণ, এবং এই গুণ অর্জন করার প্রতি উৎসাহিত করা হচ্ছে। নবুয়ত প্রাপ্তি এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর কারো পক্ষে সম্ভব নয়, এটা স্পষ্ট কথা। নবীজি বলেছেন, আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি, আমি নবীদের সমাপ্তকারী, আমার পর কোনো নবী রাসূল নেই। তার মধ্যে একটি বিষয় যা কোরআনে কারীমের দুটি জায়গায় বর্ণিত হয়েছে, তা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিবরিল আমিন ওয়াহি নিয়ে আসতেন, তখন নবীজি এই ওয়াহির কোনো অংশ যেন ছুটে না যায়, কোরআনে কারীমের কোনো আয়াত যেন বাদ না পড়ে যায়, তিনি যেন ভুলে না যান, সেজন্য তিনি দ্রুততার সাথে কোরআনে কারীমের আয়াতগুলো আবৃত্তি করতেন, তেলাওয়াত করতে থাকতেন। তো এই প্রচেষ্টা বা এই একটা অস্থিরতা তার মধ্যে কাজ করতো যে না জানি কোনো আয়াত ছুটে গেল কি না। তারা আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থাটিকে বা এই পেরেশানিটিকে দূর করে দিলেন এবং নবীজিকে সান্ত্বনা দিলেন। আল্লাহ তাআলা বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি, হে রাসূল, আপনি এই কোরআনকে তাড়াতাড়ি মুখস্থ করার জন্যে এর সাথে জিহ্বা নাড়াবেন না। নিশ্চয় ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহ, নিশ্চয়ই আমি কোরআনকে আপনার পক্ষে একত্রিত করে দেব এবং পাঠ করানোর দায়িত্ব আমার। ফাইদা ক্বরানাহু, যখন আমি পাঠ করি, অর্থাৎ আমার পক্ষ থেকে জিবরিল পাঠ করে, ফাত্তাবি' কুরআনাহ, আপনি তার পাঠের অনুসরণ করুন। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, তারপর এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণের দায়িত্ব আমার। সূরাতুল কিয়ামার 16 থেকে 18 নম্বর আয়াতে 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই বিষয়টা বর্ণনা করলেন। ঠিক একইভাবে সূরাতুত তাহায় আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তা'জাল বিল কুরআনি মিন ক্বাবলি আন ইউকতা ইলাইকা ওয়াহয়ুহু ওয়া কুর রাব্বি জিদনি ইলমা, কোরআনের ওয়াহি শেষ হওয়ার আগে আপনি কোরআন পাঠে তাড়াহুড়া করবেন না, কোরআন পাঠ করতে তাড়াহুড়া করবেন না, এবং আপনি বলুন, হে আমার প্রতিপালক, আমাকে জ্ঞান বাড়িয়ে দিন। তাহলে এই দুটি আয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে যে তিনি যেন কোরআন পাঠ করার ক্ষেত্রে তাড়াহুড়া না করেন। আমরা খেয়াল করলে বুঝতে পারবো যে কোরআনে কারীম এক্ষেত্রে তড়িঘড়ি করতে আল্লাহ তাআলা যখন নিষেধ করছেন, বারণ করছেন, তাহলে অন্যান্য ক্ষেত্রে সাধারণ কাজকর্মের ক্ষেত্রে তাড়াহুড়া বর্জন করা যে অত্যন্ত জরুরি হবে, গুরুত্বপূর্ণ হবে, তা বলার অপেক্ষা রাখে না। ইবনু কাসির রহমতুল্লাহি আলাইহি এই আয়াতকে সামনে রেখে এই সিদ্ধান্তই দিয়েছেন যে কোরআনে কারীম পাঠ করার ক্ষেত্রে যখন তাড়াহুড়া করার সুযোগ নেই, তাহলে অন্যান্য বিষয়, দৈনন্দিন জীবনে, কাজকর্মে, তারপর আরও যত বিষয় আছে সব ক্ষেত্রেই তাড়াহুড়া করা যাবে না, বরং এর বিপরীত ধীরস্থিরতাকে অবলম্বন করতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, এবারে আমরা জানতে চেষ্টা করব ধীরস্থিরতা অবলম্বন করার বিশেষ ক্ষেত্রগুলো কি। এমনিতে ধীরস্থিরতা অবলম্বন করা এটা সব ক্ষেত্রেই প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ। তবে আমাদের জীবনের কিছু কিছু বিষয় রয়েছে যে সকল ক্ষেত্রে আমাদেরকে ধীরস্থিরতা অবলম্বন করতে হয় অত্যন্ত গুরুত্বের সাথে, যত্নের সাথে। কেন? কারণ এই সকল ক্ষেত্রে ধীরস্থিরতা অবলম্বন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনই কয়েকটি বিষয় আমরা এখানে আলোচনা করব। প্রথম বিষয় হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে ধীরস্থিরতা অবলম্বন করা। সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে ধীরস্থিরতা অবলম্বন করা। আমাদের জীবনে আমরা অনেক সিদ্ধান্ত নিই, তার মধ্যে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয়েও আমরা সিদ্ধান্ত নিই। ব্যবসা প্রতিষ্ঠান করা, তারপর হচ্ছে বিদেশ যাত্রা করা, এক দেশ থেকে আরেক দেশে স্থানান্তরিত হওয়া, বিবাহ করা, এই সকল ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত গ্রহণ করে থাকি। তো এ ব্যাপারে আমরা যদি ধীরস্থিরতা অবলম্বন না করি, বরং তড়িঘড়ি করি, তাড়াহুড়া করি, তাহলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিক্ষাও এটা যে গুরুত্বপূর্ণ বিষয়ে যখন সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হবে, তখন বিশেষভাবে ধীরস্থিরতা অবলম্বনের প্রতি যত্ন রাখা। আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিষয়ে উল্লেখ করেছিলেন, বর্ণনা করেছিলেন, তার মতামত জানতে চেয়েছিলেন। তো
তখন নবীজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশেষভাবে এই ধীরস্থিরতা অবলম্বন করার কথা বলেছেন, তাড়াহুড়া না করতে বলেছেন। নবীজি বলছেন, ইন্নী যাকিরুন লাকি আমরান, আমি তোমাকে একটা বিষয় বলছি, ফালা আলাইকি আন লা তাজালি হাত্তা তাস্তামিরি আবাওয়াইকি, অর্থাৎ তুমি তোমার বাবার সাথে পরামর্শ করার, বাবা মায়ের সাথে পরামর্শ করার আগে সিদ্ধান্ত গ্রহণ না করতে তোমার কোনো অসুবিধা নেই। অর্থাৎ তুমি তোমার বাবা মায়ের সাথে আগে পরামর্শ করো, তারপরে এই বিষয়ে তুমি সিদ্ধান্ত গ্রহণ করো, তুমি তাড়াহুড়া করো না। তাহলে এই বিশেষ সিদ্ধান্ত নেয়ার মুহূর্তে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করিয়ে দিচ্ছেন যে তাড়াহুড়া করা যাবে না, তড়িঘড়ি করা যাবে না, ধীরস্থিরতা অবলম্বন করতে হবে। তাহলে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে ধীরস্থিরতা অবলম্বন করা, এটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিশেষ শিক্ষা। ধীরস্থিরতা অবলম্বন করার দ্বিতীয় যে ক্ষেত্র, তা হচ্ছে কোনো কিছু ব্যবহার করা বা কোনো কিছু খাওয়ার আগে। আমরা মুসলিম হিসেবে এটা সকলেই জানি যে আমাদেরকে জিনিসপত্র ব্যবহার করার ক্ষেত্রে, কোনো কিছু খাওয়ার ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে জিনিসটা হালাল কিনা, বৈধ কিনা। হারাম জিনিস আমাদের ব্যবহার করা কিংবা খাওয়া এটা বৈধ নয়, এটা মুসলিম হিসেবে প্রত্যেকেরই জানা আছে। তো বিশেষ করে যারা অমুসলিম দেশে বসবাস করছেন তাদের জন্যে এটা অত্যন্ত জরুরি। কোনো কিছু ব্যবহার করার পূর্বে, কোনো কিছু খাওয়ার পূর্বে এটা হালাল কিনা, এটা হালাল সার্টিফাইড কিনা, অথবা এর যে বিবরণ, সেই বিবরণের মধ্যে দেখে নেওয়া যে এটা খাওয়ার মতো কিনা, খাওয়া যায় কিনা। ঠিক একইভাবে অমুসলিম দেশগুলো থেকে যে পণ্যগুলো আসছে, যে খাবারগুলো আসছে, এগুলো হালাল কিনা এ বিষয়েও মুসলিম দেশে যারা বসবাস করছেন তাদের জন্যও এ বিষয়ে সতর্ক থাকা অত্যন্ত জরুরি। এটি ইসলামের মৌলিক একটি শিক্ষা, বুনিয়াদী শিক্ষা। তো এই যে খাবার গ্রহণ করার ক্ষেত্রে কিংবা কোনো কিছু ব্যবহার করার ক্ষেত্রে হালাল হারামের চিন্তা করা এবং তড়িঘড়ি করে সেটা ব্যবহার না করা, এই শিক্ষাটা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কাছ থেকে জানতে পাই। আমরা প্রসিদ্ধ একটি ঘটনার কথা জানি যে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো এক কাফেলায় ছিলেন এবং সেখানকার কোনো এক কবিলা, তাদের যে গোত্র প্রধান, তার মেয়ের একটা সমস্যা হয়েছিল, বিষধর কোনো সাপ তাকে কেটেছিল এবং আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা ফাতিহা পাঠ করে তাকে ঝাড়ফুঁক করেছিলেন এবং এই ঝাড়ফুঁক করার বিনিময়ে তিনি 30টি ছাগল পেয়েছিলেন। তো এই 30টি ছাগল তার জন্য গ্রহণ করা বৈধ কি বৈধ না এটা তিনি জানতেন না। যেহেতু তিনি জানতেন না, তাই তিনি গ্রহণ করেছেন, কিন্তু সেখান থেকে আহার করেননি, খাননি। বৈধ অবৈধ জানার আগ পর্যন্ত তিনি বিরত থেকেছেন। তিনি যখন মদিনায় আসতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করলেন যে এই ঘটনা ঘটেছে, এখন আমাদের জন্যে এই 30টা ছাগল খাওয়া বা গ্রহণ করা বৈধ হবে কি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, এটা তোমাদের জন্য বৈধ। তখন তিনি সেটা গ্রহণ করলেন এবং সেখান থেকে উপহারস্বরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কিছু দিলেন। এই ঘটনাটি সহিহ বুখারীতে এসেছে, সুনানে তিরমিজিতেও বর্ণিত হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, এই যে তড়িঘড়ি না করা, ধীরস্থিরতা অবলম্বন করা, এর তৃতীয় যে ক্ষেত্রটির কথা বলবো তা হচ্ছে কোনো ব্যক্তি সম্পর্কে নেতিবাচক মন্তব্য করার পূর্বে আমাদের ধীরস্থিরতা অবলম্বন করতে হবে। আমরা বিভিন্ন মানুষের সাথে নানান সূত্রে জড়িত, আমাদের নানান শ্রেণীর মানুষের সাথে আমাদের সম্পর্ক রাখতে হয়। তো অনেক সময় এমন হয় যে কেউ কারো সম্পর্কে বেখেয়ালে, পরিপূর্ণ অবগত না হয়ে কোনো একটা নেতিবাচক মন্তব্য করে ফেলে। সে তো মিথ্যুক, সে তো প্রতারক, সে দুর্নীতিবাজ, এই ধরনের কোনো একটা নেতিবাচক মন্তব্য করে। ফলে কি হয়? ফলে তার সুনাম ক্ষুণ্ণ হয়। শুধু তাই নয়, তার যে কাজ রয়েছে, তার যে চাকরি রয়েছে, সেই চাকরি চলে যেতে পারে, সে চাকরি হারাতে পারে। ঠিক একইভাবে এখন আমাদের এই নেতিবাচক মন্তব্য করার কারণে তার সমূহ ক্ষতি হয়ে গেল। এই ক্ষতি হয়ে যাওয়ার পর আমরা আবিষ্কার করলাম, আমরা জানতে পারলাম যে মন্তব্যটা আমি করলাম সেই মন্তব্যটা সঠিক ছিল না, সেটা বাস্তবতা বিরোধী ছিল। এই যে আমাদের এই একটা নেতিবাচক মন্তব্যের কারণে তার সুনাম চলে গেল, সে ক্ষতিগ্রস্ত হলো,
এটা অনেক বড় জুলুম। এক্ষেত্রে আমাদের কর্তব্য হচ্ছে কারো ব্যাপারে নির্ভরযোগ্য কোনো মাধ্যমে না হয়ে, সুনিশ্চিতভাবে না জেনে, অবগত না হয়ে কোনো মন্তব্য আমরা করব না। আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে এই আদর্শটি দেখতে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো ব্যাপারে কোনো কিছু ছড়িয়ে পড়লে তিনি মন্তব্য করতেন না, বরং এ ব্যাপারে যাচাই বাছাই করতেন। হাতিব ইবনে আবি বালতা সম্পর্কে আমরা জানি যে তার থেকে কোনো একটা ভুল হয়ে গিয়েছিল। তো অনেক বড় সাহাবী ছিলেন, বদরি সাহাবী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে ঘটনা যখন শুনলেন তখন তিনি সরাসরি মন্তব্য করেননি, তার ব্যাপারে কোনো নেতিবাচক মন্তব্য করেন, বরং তাকে ডেকেছেন, তার বক্তব্য শুনেছেন, তিনি কেন এই কাজ করলেন সেটা তার কাছ থেকে জানতে চেয়েছেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয়েছে যে তার যে এই অপরাধের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি রয়েছে এবং তার ওজর তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করলেন। তার ব্যাপারে মুনাফিক কিংবা এই ধরনের খেয়ানতকারী, এই ধরনের নেতিবাচক কোনো মন্তব্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। ধীরস্থিরতার চতুর্থ যে ক্ষেত্রটি তা হচ্ছে কোনো সংবাদ অথবা কোনো তথ্য প্রচার করার ক্ষেত্রে ধীরস্থিরতা অবলম্বন করা। বিভিন্ন সংবাদ, বিভিন্ন তথ্য আমাদের কাছে আসে, আমরা সেই তথ্য বা সেই সংবাদগুলো আসা মাত্রই চিন্তাভাবনা করা, যাচাই বাছাই করা, এগুলো ছাড়াই আমরা যদি এগুলো প্রচার করি তাহলে কি হতে পারে? তাহলে গুজব ছড়িয়ে পড়তে পারে এবং একটি ভুল সংবাদ, একটি ভুল তথ্য কতটা ভয়ঙ্কর হতে পারে, কতটা ক্ষতিকর হতে পারে তা আমরা সহজেই অনুমান করতে পারি। এবং এই ধরনের ঘটনা অহরহ ঘটছে যে এই অসতর্কতার কারণে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, অনেক মানুষের প্রাণ চলে যাচ্ছে, অনেক মানুষের সম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে, অনেক মানুষের অন্যান্য অর্থনৈতিক, সামাজিক নানান ধরনের ক্ষতি হচ্ছে। কেন? কারণ অধিকাংশ ক্ষেত্রে মানুষজন সংবাদ এবং তথ্য প্রচার করার ক্ষেত্রে যাচাই বাছাই করে না। ইসলামের নির্দেশনা কিন্তু এটা নয়। ইসলাম বলছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। সহিহ মুসলিমের হাদিস, নবীজি বলছেন যে একজন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে যা শুনে তাই প্রচার করে, অর্থাৎ তা বলে দেয়, মানুষের কাছে বলে বেড়ায়। অর্থাৎ সে একটা কথা আসা মাত্রই সেটা যাচাই বাছাই না করে মানুষকে বলে দেয়, এটা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। তার মানে তার কাছে যে সংবাদগুলো আসছে এগুলোর মধ্যে কোনোটা সত্য, কোনোটা মিথ্যা, কোনোটা সঠিক, কোনোটা বেঠিক, এই যাচাই বাছাই করা ছাড়াই সে যদি এই সংবাদগুলো, এই বিষয়গুলো বর্ণনা করে তাহলে সে ভুল বর্ণনা, মিথ্যা কথা সমাজের মধ্যে মানুষের কাছে ছড়িয়ে দিতে পারে, এটাই স্বাভাবিক। ধীরস্থিরতার পঞ্চম যে ক্ষেত্রটি তা হচ্ছে বিচার, সালিশ অথবা মাসলা মাসাইল বর্ণনা করার ক্ষেত্রে। এর প্রত্যেকটা মানে উল্লেখিত বিচার, সালিশ কিংবা মাসআলা মাসাইল বলা, ফতোয়া দেয়া, এই প্রত্যেকটাই আপন আপন জায়গায় খুবই স্পর্শকাতর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কেউ যদি বিচার সালিশে তড়িঘড়ি করে, ধীরস্থিরতা অবলম্বন না করে, পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ না করে এমনিতেই ফয়সালা করে দেয়, সিদ্ধান্ত দিয়ে দেয়, তাহলে হয়তো বাদী কিংবা বিবাদী এদের কারো না কারো ক্ষতি হবে, সঠিক সিদ্ধান্তে সে যেতে পারবে না। ঠিক একইভাবে মাসআলা মাসাইলের ক্ষেত্রেও সে যদি এই ধীরস্থিরতা অবলম্বন না করে তাহলে সে ভুল তথ্য, ভুল ফতোয়া, ভুল মাসালা মানুষকে বলবে এবং এতে করে সে নিজে যেমন ক্ষতিগ্রস্ত হবে, মানুষকেও বিপদে ফেলবে। এই জন্য এই সকল ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা জরুরি। 6 নম্বর যে বিষয়টির কথা বলবো তা হচ্ছে বৈবাহিক সম্পর্ক বিচ্ছেদ বা তালাক এর ক্ষেত্রে ধীরস্থিরতা অবলম্বন করা। এক্ষেত্রে খুবই অসচেতনতা লক্ষ্য করা যায়, উদাসীনতা লক্ষ্য করা যায়। আমরা সকলেই জানি যে বিবাহ এটা হচ্ছে একটা স্থায়ী সম্পর্ক। ইসলাম একে টিকিয়ে রাখার সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছে এবং মানুষকে সেই ব্যবস্থাগুলো গ্রহণ করার নির্দেশনা দিয়েছে। যদি কোনো কারণে
কারো মধ্যে বৈবাহিক জীবনে সমস্যা তৈরি হয়, তাহলে এই সমস্যা সমাধান করার স্টেপ বাই স্টেপ মানে কয়েক স্তরে সমাধান বলে দিয়েছে। প্রত্যেক মানুষকে এই স্তরগুলো অতিক্রম করা উচিত। হুট করে তড়িঘড়ি করে এই তালাকের সিদ্ধান্তে না যাওয়া অত্যন্ত জরুরি। এবং আরেকটি জরুরি বিষয় হচ্ছে যে তালাক দেওয়ার ক্ষেত্রে যদি একান্ত প্রয়োজনে অবস্থা এমন সংকটপূর্ণ হয় যার থেকে উত্তরণের সমূহ উপায় ব্যর্থ হয়ে যায়, তখন অবশ্যই তাকে তালাক দেওয়ার আগে তড়িঘড়ি না করে তালাক বিষয়ে জ্ঞান, কিভাবে তালাক দিতে হয়, বিবাহ বিচ্ছেদটা কিভাবে করতে হয়, ইসলামের নির্দেশনা ক্ষেত্রে কি, এই ব্যাপারে পরিপূর্ণ জ্ঞান অর্জন করেই সে এই কাজের দিকে যাবে বা যেতে হলে যাবে। 7 নম্বর যে বিষয়টির কথা বলবো তা হচ্ছে কথা বলার ক্ষেত্রে এবং কোনো প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে ধীরস্থিরতা অবলম্বন করা। আমরা কথা বলি কী জন্য? আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য। এখন আমরা যদি কথা বলার ক্ষেত্রে এত তাড়াহুড়া করি যে আমাদের শব্দগুলো ঠিকমতো উচ্চারিতই হয় না, আমাদের শব্দগুলো বোঝাই যায় না, বাক্যগুলো পরিপূর্ণভাবে বোঝা যায় না, তাহলে কি হবে? তাহলে আমাদের কথা বলার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটাই ব্যাহত হবে। আমরা কথা বলছি আমাদের বিষয়, আমাদের মর্ম, এটা মানুষকে বোঝানোর জন্য। এখন এক্ষেত্রে যদি তাড়াহুড়া করি তাহলে যে জন্যে কথা বলা সেই উদ্দেশ্যটাই সফল হবে না। ঠিক একইভাবে উত্তর দেওয়ার ক্ষেত্রে আমরা যখন কোনো প্রশ্নের উত্তর দিতে যাব তখন সেই প্রশ্নটা আগে ঠিকভাবে বুঝবো, বোঝার পর আমরা উত্তর দিতে চেষ্টা করব। অনেক সময় এমন হয় যে একজন একটা প্রশ্ন করলো, তার প্রশ্ন এখনও শেষ হয়নি, অর্ধেকে পৌঁছেছে, এর মধ্যে আমি উত্তর দেওয়া শুরু করি। তখন দেখা গেল তিনি যে বিষয়টা জানতে চেয়েছেন সে বিষয়ে উত্তর না দিয়ে আমি অন্য বিষয়ে কথা বলা শুরু করছি। এটা অনেক ক্ষেত্রেই হয়ে থাকে। তো কথা বলার ক্ষেত্রে যেমন ধীরস্থিরতা অবলম্বন করা, ঠিক একইভাবে প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রেও আমাদের ধীরস্থিরতা অবলম্বন করতে হবে। এবং এটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ শিক্ষা, নবীজির আদর্শ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসরুদু সারদাকুম হাদা ওয়ালাকিন কানা ইয়াতাকাল্লামু বিকালামিন বাইয়িনিন ফাসলিন। যার মর্ম হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট আলাদা আলাদা বাক্যে কথা বলতেন। কেমন? ইয়াহফাজুহু মান জালাসা ইলাইহি, নবীজির কাছে যারা বসতো তারা এতটা স্পষ্ট কথা বলতেন যে নবীজির কথা তারা মুখস্থ করে ফেলতে পারত। তো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউঈদুল কালিমাতা সালাসান লিতুআকালা আনহু, কথা যেন বোঝা যায় এজন্য তিনি কখনো কখনো গুরুত্বপূর্ণ কথা 3 বার বলতেন। তাহলে সর্বোচ্চ ধীরস্থিরতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা বলার ক্ষেত্রে অনুসরণ করতেন। এবং অবশ্যই আমাদেরকেও সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে চলতে হবে। 8 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে পরামর্শ দেওয়ার ক্ষেত্রে। কোরআন হাদিসে আমাদেরকে পরামর্শ করার ব্যাপারে উৎসাহিত করা হয়েছে, আমরা এ ব্যাপারে আগেও বলেছি। তো এক্ষেত্রে যিনি আমাদের কাছে পরামর্শ করতে আসছেন, আমরা যাকে পরামর্শ দিচ্ছি, এই পরামর্শ দেওয়ার ক্ষেত্রেও আমাদের ধীরস্থিরতা অবলম্বন করা লাগবে। সুনিশ্চিতভাবে কল্যাণ হয়, ভালো হয় এরকম বিষয়ে আমি পরামর্শ দেব, চিন্তা ভাবনা করে যাচাই বাছাই করে আমি তাকে পরামর্শ দেব। যদি কোনো বিষয় আমার জানা না থাকে তাহলে অবশ্যই আমি তাকে ভুল পরামর্শ দিব না। তো এক্ষেত্রে যেমন তড়িঘড়ি করা নিন্দনীয়, আবার যদি ভুল পরামর্শ দিই তাহলে এটা এক ধরনের আমানতের খেয়ানত, যার আলোচনা আমরা আগেও আমানত রক্ষা করা এই বিষয়ে যে আলোচনা সেখানে আমরা তুলে ধরেছি। প্রিয় দর্শক শ্রোতা, ধীরস্থিরতা অবলম্বন করার 9ম যে ক্ষেত্র তা হচ্ছে দোয়া করার ক্ষেত্রে তড়িঘড়ি না করা, ধীরস্থিরতা অবলম্বন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউস্তাজাবু লি আহাদিকুম মা লাম ইউআজ্জিল বা মা লাম ইয়াজাল, যে যতক্ষণ না তাড়াহুড়া করে তড়িঘড়ি করে ততক্ষণ পর্যন্ত তোমাদের দোয়া কবুল করা হয়। ইয়াকুলু, তড়িঘড়ি কিভাবে করে? তড়িঘড়ি করে এভাবে যে ইয়াকুলু, দোয়াকারী বলে, দাউতু ফালাম ইউস্তাজাব লি, আমি দোয়া করেছি কিন্তু আমার দোয়া
কবুল করা হয়নি, আমার ডাকে সাড়া দেয়া হয়নি, এই যে কথাটা বা এই ভাবনাটা, এই উপলব্ধি বা এই চিন্তাটা, এটা হচ্ছে দোয়া করার ক্ষেত্রে তড়িঘড়ি করা। যে একবার দুইবার আমি দোয়া করলাম, তারপর আমি বলে বসলাম অথবা ভাবা শুরু করলাম যে আমি এত এত দোয়া করলাম কিন্তু আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেননি। এই ভাবনাটা, এই কথাটা হচ্ছে তড়িঘড়ি করা। তো এই ভাবনা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস, সেই হাদিস অনুযায়ী আমাদের দোয়া কবুল হবে। এ প্রসঙ্গে 10 নম্বর যে বিষয়টি এবং সর্বশেষ যে বিষয়টি বলবো তা হচ্ছে দৈনন্দিন কাজে কর্মে ধীরস্থিরতা অবলম্বন করা। প্রতিদিন আমাদেরকে শত শত কাজ করতে হয়। আমরা ভাত খাই, গাড়িতে আরোহণ করি, গাড়ি চালাই, গাড়ি থেকে নামি, বিভিন্ন জিনিস বহন করি, জুতা পরিধান করি, কাপড় পরিধান করি, আমাদের অনেক কাজ করতে হয়। তো এই সকল ক্ষেত্রে আমরা যদি ধীরস্থিরতা অবলম্বন না করি, তাড়াহুড়া করি, তড়িঘড়ি করি, তাহলে নানা রকম বিপদ হতে পারে। আপনি থেমে একটু কল্পনা করে দেখুন যে একজন মানুষ কাপড় পরিধান করার ক্ষেত্রে তড়িঘড়ি করছে, তাহলে সে পড়ে যেতে পারে। একজন ব্যক্তি জুতা পরার ক্ষেত্রে তড়িঘড়ি করছে, অথবা কোনো জিনিস বহন করার ক্ষেত্রে তড়িঘড়ি করছে, তাহলে সে পড়ে যেতে পারে, অথবা তার জিনিসটা ক্ষতিগ্রস্ত হতে পারে, অথবা সে পরিবহন থেকে, গাড়ি থেকে নামার ক্ষেত্রে তড়িঘড়ি করছে, তাহলে তার জামা কাপড় ছেড়ে যেতে পারে, সে পেচ লেগে গাড়ি থেকে পড়ে যেতে পারে। খাবার খাওয়ার ক্ষেত্রে তড়িঘড়ি করলে সে সে ভয়ানক ক্ষতির শিকার হতে পারে। এভাবে আমরা যদি একটু শান্ত হয়ে, একটু থেমে, একটু কল্পনা করি, তাহলে আমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে যে এসব গাড়ি চালানোর ক্ষেত্রে আমরা তড়িঘড়ি করি। 1-2 মিনিট, 5-6 মিনিট আগে যাওয়ার জন্যে আমরা উঠে পড়ে লেগে যাই। এই যে ত্বরা প্রবণতা, এই কারণে কত প্রাণ চলে গেল। তো এটা স্পষ্টত বিষয় যে আমরা যদি এক্ষেত্রে ইসলামের নির্দেশনা, নবীজির সুন্নাত মেনে চলতাম, ধীরস্থিরতা অবলম্বন করে চলতাম, তাহলে এর ভেতর দিয়ে যে রোড অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে, দুর্ঘটনাগুলো ঘটছে, তা বহু অংশেই কমে যেত। এটা অত্যন্ত, যা হোক, আমরা বেখেয়াল হয়ে এই ধরনের কাজে কর্মে তড়িঘড়ি করি, এবং তড়িঘড়ি করি যেমনটা আমরা শুরুতে বলেছিলাম, আমাদের কাঙ্ক্ষিত প্রয়োজনীয় বস্তুটা আমরা দ্রুত পেতে চাই। এতে কী হয়, তড়িঘড়ি করার কারণে আমরা ওই জিনিসটা শেষ পর্যন্ত দেখা যায় পাই না, আমাদের লক্ষ্য পর্যন্ত আমরা পৌঁছাইতেই পারি না, বরং আমরা বাধাপ্রাপ্ত হয়ে যাই, আমাদের বড় রকমের ক্ষতি হয়ে যায়। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল ক্ষেত্রে তড়িঘড়ি অবলম্বন না করে, তাড়াহুড়া না করে ধীরস্থিরতা অবলম্বন করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, এবারে আমরা আলোচনা করব এমন একটা বিষয় সম্পর্কে যে ক্ষেত্রে ধীরস্থিরতা অবলম্বন করা উচিত নয়, বরং যে ক্ষেত্রে তাড়াহুড়া করা, যে ক্ষেত্রে দ্রুততা প্রয়োজনীয়, পছন্দনীয়। সেটা কি? সেটা হচ্ছে দ্বীনি কাজ, ইবাদত, নামাজ, হজ, যাকাত, তওবা, দোয়া, কোরআন তেলাওয়াত। এই সকল ক্ষেত্রে আমাদের ধীরস্থিরতা অবলম্বন করা উচিত নয়, বরং এই কাজগুলো শুরু করার ক্ষেত্রে আমরা খুব দ্রুততার সাথে পদক্ষেপ গ্রহণ করব। আমরা মন্থর হব না, বরং ধীরস্থিরতা অবলম্বন করব না। কেন? এর কারণ আমরা বলছি। তবে কোরআনে কারিমে এ ব্যাপারে বলা হয়েছে, ওয়াসারিউ, তোমরা দ্রুত ধাবিত হও, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া রাহমা ওয়া জান্নাহ, তোমাদের প্রতিপালকের ক্ষমা, অনুগ্রহ এবং জান্নাতের দিকে তোমরা দ্রুত ধাবিত হও, কোরআনে কারিমে আল্লাহ তাআলা এটা বলছেন। তারপর হচ্ছে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, আত-তুআদাতু ফি কুল্লি শাইইন খায়রুন ইল্লা ফি, যে ধীরস্থিরতা সব ক্ষেত্রে ভালো, তবে পরকালের কাজে ধীরস্থিরতা ভালো নয়। এই যে পরকালীন কাজ, দ্বীনি কাজ, এগুলো শুরু করার ক্ষেত্রে ধীরস্থিরতা নয়, বরং তড়িঘড়ি করা, দ্রুততার সাথে পদক্ষেপ গ্রহণ করা, এটা জরুরি। কেন জরুরি? তৈবি রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, ওয়াযালিকা লিআন্নাল উমুর আদ-দুনিয়াবিয়্যা লা ইউ'লামু আওয়াকিবুহা ফি ইবতিদাইহা। দুনিয়াবি কাজ শুরু করার ক্ষেত্রে এটা জানা যায় না এর পরিণতি কি। এর পরিণতি আন্নাহা মাহমুদাতুল আওয়াকিবি হাত্তা ইউতাআজ্জালা ফিহা আও মাযমুমাতুন
ফায়ুতাআখার আনহা। দুনিয়াবি কোনো একটা কাজ, আপনি বিদেশ যাবেন, আপনি ব্যবসা প্রতিষ্ঠান শুরু করবেন, তো এক্ষেত্রে ধীরস্থিরতা অবলম্বন করুন, তাড়াহুড়া করবেন না। কেন? কারণ এই যে ব্যবসা কিংবা বিদেশ যাত্রা, এটা ভালো নাকি মন্দ এটা আপনার জানা নেই। যদি ভালো হয় এটা সুনিশ্চিত জানেন, তাহলে দ্রুত করবেন, আর যদি সুনিশ্চিত জানেন তাহলে বিরত থাকবেন। যেহেতু দুনিয়াবী বিষয়ে কল্যাণকর নাকি অকল্যাণকর এটা আপনার জানা নেই, সেজন্য তাড়াহুড়া নয়, ভেবে চিন্তে ধীরস্থিরভাবে ওই কাজটা করতে হবে। কিন্তু বিখিলাফিল উমুরিল উখরাবিয়্যা, পরকালীন বিষয়ের বিপরীত। কেন? আল্লাহ তাআলা বলছেন ফাস্তাবিকুল খায়রাত ওয়াসারিউ ইলা মাগফিরাতির মির রাব্বিকুম, তোমরা কল্যাণের কাজে দ্রুত করো, তারপর হচ্ছে তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে দ্রুত ধাবিত হও। তিবি রহমতুল্লাহ আলাইহির মূল কথাটি হচ্ছে যে পরকালীন কাজ এটা কল্যাণ আর কল্যাণ, এর মধ্যে অকল্যাণের কোনো সুযোগ নেই, সুনিশ্চিত কল্যাণ রয়েছে। এই জন্য এটা আমরা শুরু করার ক্ষেত্রে দ্রুত করব। আর দুনিয়াবি কাজ, জাগতিক কাজ, বৈষয়িক কাজ এটা কল্যাণকর নাকি অকল্যাণকর এটা আমরা জানি না, সেজন্য ভালোভাবে এর ফলাফল সম্পর্কে জেনে বুঝে আমাদের কাজটা শুরু করতে হবে। তবে মনে রাখতে হবে যে নামাজ, রোজা বা দিনই কাজ যেগুলো, এগুলো শুরু করার ক্ষেত্রে আমরা দ্রুত করব, কিন্তু যখন কাজটা শুরু করে ফেলবো তখন কিন্তু ধীরস্থিরতা অবলম্বন করতে হবে। যেমন নামাজ আমি শুরু করব দ্রুত, কিন্তু নামাজটা আদায় করব ধীরস্থিরভাবে। আমি হজ হজ শুরু করব দ্রুত, কিন্তু হজ পালনের ক্ষেত্রে ধীরস্থিরতা অবলম্বন করব, যত্নের সাথে করব, সেটা স্পষ্ট বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধীরস্থিরতার যে পাঠ, যে শিক্ষা ইসলাম আমাদেরকে দিয়েছে, সেই পাঠ, সেই শিক্ষা আমাদের জীবনের সব ক্ষেত্রে ধারণ করার তৌফিক দান করুন। আমিন। সালাম।